এসআইআর প্রক্রিয়াটা একটা বেআইনি প্রক্রিয়া। এটা নির্বাচন কমিশন মানুষকে নির্যাতন করছে। এই প্রক্রিয়াটাকেই বাতিল করতে হবে, এটা আমাদের একদম প্রথম দিন থেকে বেসিক দাবি ছিল। কিন্তু তারপরেও আমরা দেখছি যে গায়ের জোরে রীতিমতো এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার একটা জিনিস জানাতে চাই যে কোনো সহনাগরিক যারা প্রকৃত ভারতীয় তাদের নাম বাদ দেওয়া যাবে না এই এসআইআর। আমরা দেখেছি কেন এই দাবিটা করছি সেটাও বলার দরকার। আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি যে ওরা একদম বেছে বেছে যারা বিজেপি বিরোধী ভোটার রয়েছে তাদের নামগুলো বাদ দিয়েছে। দলিত ভোটার, সংখ্যালঘু ভোটার, মহিলা ভোটার, এদের নাম ওরা বাদ দিয়েছে। এই ডিসক্রিমিনেশন আমরা মানছি না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষের এই নাজেহাল অবস্থা, মানুষকে নাকানি চোবানি খাওয়ানো, এটা আমরা মানছি না। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে নির্বাচন এখনো ঘোষণা হওয়া দূরস্থ, কিন্তু এর মাঝখানেই তারা সিআরপিএফ নামিয়ে বাংলায় একটা বন্দুকের শাসন কায়েম করার চেষ্টা করছে। গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যবস্থা। এই ব্যাপারটারও আমরা বিরোধিতা করছি। আজকে আমাদের এই সব কিছু নিয়ে, এই সমস্ত যেই নির্বাচনের নাম করে নির্বাচন কমিশনকে এই এফআইআরের নাম করে নির্যাতন করছে এবং সেটা সম্পূর্ণভাবে বিজেপির উচ্চতম নেতৃত্বের নির্দেশ করছে এই চক্রান্ত, এর বিরুদ্ধেই আমরা আজকে আমাদের এই জমায়েত করেছি। নির্বাচন এখনো দূরস্থ, এখনই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কেন পাঠানো হচ্ছে? এটা তাহলে ওরা একটা ভয় পাচ্ছে যে প্রচুর লোকের নাম ওরা বাদ দেবে বেআইনিভাবে, সেই মানুষেরা হয়তো রাস্তায় রিভল্ট করতে পারে, পথে নেমে বিদ্রোহ শুরু করতে পারে। এই ভয়েতেই তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে। নির্বাচন এখনো ঘোষণা হয়নি। নির্বাচন ঘোষণা হলে কেন্দ্রীয় বাহিনী আসে আমরা জানি, নির্বাচন ঘোষণাই হয়নি। এই অবস্থায় ওরা কেন্দ্রীয় বাহিনী আনছে। এইভাবে ওরা বন্দুকের শাসন কায়েম করতে চাইছে, অন দ্য গান পয়েন্ট ভোট করাতে চাইছে, যাতে মানুষ ভয় পেয়ে, ওরা মনে করছে মানুষ ভয় পেয়ে বিজেপিকে ভোটে জিতিয়ে দেবে। কিন্তু বাংলায় এই আশা করা সম্পূর্ণভাবে একটা কি বলা যেতে পারে ভ্রান্ত ধারণা। এইভাবে হতে পারে না, বাংলায় এই জিনিসটা হয় না। বাংলা কখনো এই ব্যাপারটাকে ভালোভাবে নেয় না। শুভেন্দু অধিকারীর কথাকে এখন ওনার পার্টির লোকেরাই গুরুত্ব দিচ্ছে না। ওনার রাজ্য সভাপতি একবার বলছে যে এবার জ্ঞানেশ কুমারের পশ্চিমবঙ্গে এসে এই মানুষের এই যে অসুবিধে হচ্ছে সামাল দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী বলছে 28 তারিখ যাদের নাম বাদ যাবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাহলে ওনাদেরকে, বিজেপি পার্টিকে ঠিক করতে হবে যে কে ঠিক বলছে। শুভেন্দু অধিকারী ঠিক বলছে নাকি শ্রমিক ভট্টাচার্য ঠিক বলছে? এদের মধ্যে কেউ না কেউ একজন ভুল বলছে, মিথ্যে কথা বলছে, মানুষের সঙ্গে প্রতারণা করছে। আসল ব্যাপারটা হচ্ছে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে এই এসআইআর নামে একটা প্রতারণা করছে মানুষের সঙ্গে, এই গণতন্ত্রকে ধ্বংস করার একটা প্রচেষ্টা করছে। আমরা তো একটা ব্যাপার সাধারণ মানুষের কাছে বারবার বলেছি এবং সাধারণ মানুষ আজকে সেটা বুঝতে পেরেছে। এটা প্রমাণিত সত্য যে যাদের নাম বাদ যাচ্ছে তার জন্য সম্পূর্ণভাবে বিজেপি দায়ী। কেন বিজেপি দায়ী? আমরা বহু জায়গায় দেখেছি, একটা দুটো জায়গায় নয়, শয়ে শয়ে জায়গায় দেখেছি যে বিজেপির নেতারা ফর্ম 7 নিয়ে গিয়ে জমা দিচ্ছে। হাতে নাতে ধরা পড়েছে কত জায়গায়, সাধারণ মানুষ তাদেরকে প্রতিরোধ করেছে কত জায়গায়, পুলিশের হাতে তুলে দিয়েছে। বেআইনিভাবে আপনার আমার নামে ফর্ম 7 ঝুটমুট ফিল আপ করে তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছে। যারা প্রকৃত ভোটার, প্রকৃত নাগরিক, তাদের নাম বাদ দিচ্ছে। এবং আমাদের কাছে খবর রয়েছে বিজেপির আইটি সেলের তরফ থেকে রীতিমতো টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, তাদেরকে পয়সা দেওয়া হচ্ছে। একটা ফর্ম 7 ফিল আপ করার জন্য 50 টাকা করে দেওয়া হচ্ছে। এই টাকা নিয়ে তাদেরকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। কাউকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে 500, কাউকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে 1000। এরকম 1000টা ফর্ম ফিল আপ করা মানে 50,000 টাকা তার কাছে চলে আসছে। এই টাকার লোভে এবং বিজেপির এই ষড়যন্ত্রের চক্করে পড়ে
প্রচুর মানুষের নাম বাদ যেতে চলেছে এবং সেটা রাজ্যের সাধারণ মানুষ বুঝতে পারছে যে এটা সম্পূর্ণভাবে বিজেপির চক্রান্ত। শুভেন্দু অধিকারী আজকে ভয় পেয়ে এই কথাটা বলছে। মানুষ যেহেতু বুঝতে পারছে যে বিজেপির চক্রান্তেই মানুষের নাম বাদ যাচ্ছে, মানুষ রিভল্ট করতে পারে, শুভেন্দু অধিকারীকে প্রশ্নের সম্মুখীন হতে পারে। শুভেন্দু অধিকারী এই দুদিন আগেই এখানে নির্বাচন কমিশনে ঢুকতে গিয়ে তাকে রীতিমতো সাধারণ মানুষ জুতো দেখিয়েছে। এই ব্যাপারটাতে শুভেন্দু অধিকারী সন্ত্রস্ত, শুভেন্দু অধিকারী ভীত। এবার ওই জন্যই ও বলছে যে এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নাকি বাংলার মানুষের নাম, নাগরিকদের নাম বাদ পড়বে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাদ পড়ে, তাহলে বিজেপির কর্মী যারা রয়েছে, বিজেপির যারা এই আইটি সেলের যেসব হুলিগান রয়েছে, তারা কেন শয়ে শয়ে এইরকম ফর্ম 7 জমা দিয়েছে সাধারণ নাগরিকদের নামে? এই প্রশ্নটা শুভেন্দু অধিকারীকে করতে চাই। আর বাংলার মানুষকে বলতে চাই, তৈরি থাকুন। 28 তারিখ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। তারপর কিন্তু আপনাদেরকে গণতন্ত্র বাঁচানোর জন্য, আপনাদের নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াইতে নামতে হবে। নিজেদের অধিকারটা কেউ কাউকে ছিনিয়ে এনে দেবে না, আপনাদেরকেই নিজেদের অধিকারটা নিজেদেরকেই বুঝে নিতে হবে।